আসসালামু আলাইকুম। উমরাতুল কাদা বিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম রাদিয়াল্লাহু একাধিক মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত যে মদিনার আকাশে তসম হিদিব জুলকাদ মাসে নতুন চাঁদ উকি দেওয়ার সঙ্গে সঙ্গেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে গত বছরে কাদা উমরা আদায় করার নির্দেশ দান করেন। তিনি তাদেরকে আরো বলে দেন, হুদাইবিয়ার সময় যারা তার সঙ্গে ছিল তাদের কেউ যেন এ যাত্রা থেকে পেছনে না থেকে যায়। এ কারণেই যারা ইতিমধ্যে শাহাদাত বরণ করেছিল তারা ব্যতীত সবাই বের হলো। অন্যান্য বেশ কিছু লোকও তাদের সঙ্গী হয়েছিল। এতে তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 2000। নারী ও শিশুরা এই হিসাবের বাইরে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা উয়াইফ ইবনে আসবাত দাইলি কিংবা আবু রুহব গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে নিজের স্থল বিশিষ্ট করে যান। 60টি উট নিয়ে তিনি বের হলেন এবং এগুলো দেখাশোনার দায়িত্ব দিলেন নাদিরা ইবনে জুনদুব আসলামী রাদিয়াল্লাহু তাআলাকে। জুল হুলাইফা পৌঁছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য ইহরাম বাঁধেন এবং তালবিয়া হজ ও উমরার দোয়া বিশেষ পাঠ করেন। সমস্ত মুসলমান তার সঙ্গে তালবিয়া পাঠ করেন। কুরাইশদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা ও গাদ্দারির আশঙ্কায় তিনি সঙ্গে দুর্দান্ত হাতিয়ার নিয়ে বের হন। অতঃপর যখন ইয়াজুজ নামক স্থানে গিয়ে পৌঁছেছেন তখন ঢাল, তলোয়ার ও বর্শা, বল্লভ আর তীর ধনুক সহ সব ধরনের হাতিয়ার দেখে সাহাবী আউস ইবনে খাওয়ালি আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে 200 জন লোক সহকারে এগুলো তত্ত্বাবধানের ভিতরে রেখে গেলেন। কেবল সফরের হাতিয়ারের তথা কোষবদ্ধ তরবারি সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কার এই প্রবেশকালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাসওয়া নামক উটের উপর সওয়ার ছিলেন। মুসলমানগণ তালবিয়া পাঠ করতে করতে খাপ অভিমুক্ত তরবারি নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দিক থেকে পরিবেষ্টন করে চলেছিলেন। মুশরিকরা মুসলমানদের অবস্থা নিরীক্ষণের জন্য কাবার উত্তর দিকের অবস্থিত কুআইকিয়ান নামক পাহাড়ে চলে যায়। তারা পরস্পরের আলাপকালে বলতে থাকে, তোমাদের কাছে এমন একটি দল কাবা ঘর তওয়াফ করতে আসবে। ইয়াসিবের জ্বর তাদেরকে কম ঘোর করে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবে কেরামকে কাবা ঘর তওয়াফের সময় প্রথম 3 তাওয়াফের রমল বিশেষ ভঙ্গিতে বুক ফুলিয়ে চলা করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তিনি তাদেরকে বলে দিয়েছিলেন, রুকনে ইয়ামামি ও হজরে আসওয়াদ এর মাঝখান দিয়ে চলতে তাদের উপর নির্দেশ দেন। যাই হোক, এর আমল করার পেছনে উদ্দেশ্য ছিল ইয়ামামি ও হজরে আসওয়াদের মাঝখান দিয়ে চলতে হবে বুক ফুলিয়ে। তাদের উপর শুধু দয়া ও চেনাবশত তিনি তাদেরকে সবগুলি চক্করে রমল করার নির্দেশ দেন, অর্থাৎ বুক ফুলিয়ে চলার নির্দেশ দেন। যাই হোক, এমন রমল করার পিছনে উদ্দেশ্য ছিল মুশরিকদের দেখিয়ে দেওয়া যে আসলে তারা দুর্বল হয়ে যাননি, তাদের রগের পানি এখনো শুকায়নি। ঠিক একই উদ্দেশ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইত্তেবা
চাদরের উভয় প্রান্তে ডান বগলের নিচ থেকে ঢুকিয়ে বাম কাঁধের উপর রেখে ডান কাঁধ খোলা রেখে তাওয়াফ করার নির্দেশ দিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ি পথ দিয়ে মক্কায় প্রবেশ করলে যাহা হুজুন পর্যন্ত গিয়ে পড়েছে। মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক নজরে দেখার জন্য লাহিন ধরে দাঁড়িয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর তালবিয়া পড়তে পড়তে অগ্রসর হলেন এবং হারামে পৌঁছে হাতে ছড়ি দ্বারা হজরে আসওয়াদ স্পর্শ করে এরপর কাবা ঘর তাওয়াফ করেন। মুসলমানরাও তার সঙ্গে তাওয়াফ করেন। তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কোষবদ্ধ তরবারি নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে সামনে নিম্নে লাহিনগুলি আবৃত করতে থাকেন। সহিহ বুখারী ১:২১৮, ২:৬১০ ও ৬১১, সহিহ মুসলিম ১:৪১২। তার বাংলা অর্থ হলো কাফেরের বাচ্চা, তার রাস্তা ছেড়ে দাও, কেননা তাহার নবুয়তের মধ্যেই সকল কল্যাণ রয়েছে। পরম করুণাময় রহমান নিজ কিতাবের অবতীর্ণ করেছেন, অর্থাৎ এমন কতগুলো সহিফা যাহা তার রাসূলের উপর তিলাওয়াত করা হয়। হে আল্লাহ, আমি তার কথায় ঈমান রাখি আর তাকে কবুল করে নেওয়াকেই হক মনে করি। যে সর্বোত্তম মৃত্যু হলো যা আল্লাহর পথে হয়। আজ আমরা তার অবতীর্ণ কিতাব অনুযায়ী এমন আঘাতেই করব যে মাথার খুলি উড়ে যাবে, বন্ধুকে ভুলে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইবনে রাজহা হারাম শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুমি কবিতা পড়ছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, উমর, তাকে বলতে দাও, কেননা এটা তাদের ভিতরে তীর নিক্ষেপের চেয়েও বেশি দ্রুত কার্যকর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ ৩ চক্করে রমল করলেন এবং মুশরিকরা যখন তাদের এই অবস্থা দেখলো তখন বলতে লাগলো, তোমরা এ সকল লোককে ভেবেছ যে ইয়াসিমের জ্বর এদেরকে দুর্বল করে ফেলেছে, এখন দেখো তো এরা অমুকের চেয়েও অধিক শক্তিশালী ও বলীয়ান। তাওয়াফ শেষ করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মাঝে সাই করলেন। যখন তিনি সাই থেকে ফারেক হলেন ততক্ষণ কুরবানি পশু মারওয়ার কাছে থেমে গিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইশারা দিয়ে বললেন, এটা কুরবানির স্থান আর মক্কার সকল পথই কুরবানির স্থান। এরপর তিনি মারওয়ার নিকটে কুরবানি করলেন এবং সেখানেই মাথা মুন্ডালেন। মুসলমানগণ তার দেখা দেখি তাকে অনুসরণ করলেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে ইয়াজুজে পাঠালেন। উদ্দেশ্য ছিল তারা গিয়ে হাতিয়ার ফাড়া দিবে আর যারা এতক্ষণ ফাড়াই ছিল তারা এতে কুরবানি করবে। সুতরাং সবকিছু এভাবেই হলো। তিরমিজি অনুমতি প্রার্থনা ও শিষ্টাচার অধ্যায় অন্তর্ভুক্ত কবিতা প্রসঙ্গ অধ্যায় ২:১০৪, সহিহ মুসলিম ১:৪১২। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ দিন মক্কায় অবস্থান করলেন। চতুর্থ দিন ভোরে মুশরিকরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, বুদ্ধ তো শেষ হয়ে গেছে, সুতরাং তোমরা সঙ্গীকে এবার বেরিয়ে যেতে বলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে সারিফ নামক স্থানে অবতরণ করে সেখানে যাত্রা বিরতি করলেন। যখন তিনি মক্কা থেকে
বের হওয়ার ইচ্ছা করেন, ঠিক সেই মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে মুসলমানদের ভেতরে ভেতরে ছুটে আসে। সে ডাকতে থাকে চাচা চাচা। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তাকে নিয়ে নিলেন। আর তখন জাফর ও জায়দ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তাকে নেওয়ার জন্য বিবাদ আরম্ভ করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাফরের জন্য ফায়সালা দিলেন, কেননা বালিকার খালা ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। এই উমরা কালেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারিস আমেরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। ইতিপূর্বে মক্কার দাখিল হওয়ার আগেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবকে মাইমুনার কাছে পাঠিয়েছিলেন। তখন মাইমুনা তার ব্যাপারটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর হাতে ন্যস্ত করে, কারণ মাইমুনার বোন উম্মে ফজল ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ দেন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বের হয়ে গেলে, তখন আবু রাহে রাদিয়াল্লাহু তাআলা কে ভেতরে রেখে গেলেন যাতে তিনি তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুতরাং তিনি তখন তারিফ নামক স্থানে যাত্রা বিরতি করেছিলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে তার কাছে পৌঁছে দেওয়া হয়। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বাসর করেছিলেন। ইসলামের ইতিহাসের এই উমরাতুল কাজা নামে পরিচিত, কারণ এতে হুদাইবিয়ার উমরার কাজা আদায় করা হয়েছিল, কিংবা এটা হুদাইবিয়ার সন্ধি চুক্তি অনুযায়ী কাজা থেকে তাকাজা অর্থে, যার অর্থ হলো ফায়সালা অনুযায়ী সম্পন্ন হয়েছিল। দ্বিতীয় কারণটি হলো গবেষক ও বিশ্লেষকদের নিকট অধিক বিশুদ্ধ গ্রন্থ। ইতিহাসে এই উমরার মোট 4টি নাম পাওয়া যায়: 1 কাজা, 2 কারিয়া, 3 কিসাস, 4 সুলহ তথা সন্ধি। এই উমরা থেকে ফিরে আসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি সারিয়া পূরণ করেন। 1 সারিয়া ইবনে আবিল আউজা, এটা পাঠানো হয়েছিল 6ম হিজরির জুলকাজ মাসে। বাহিনী সদস্য ছিল 5 জন। বনু সুলাইমকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা বলল তোমাদের দাওয়াতের আমাদের কোনো প্রয়োজন নেই। এরপর তারা রাসূলের প্রেরিত বাহিনীর সঙ্গে প্রচন্ড লড়াই করলো। আবুল আউজা লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর শত্রুপক্ষের 2 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। 2 সারিয়ার গালিব ইবনে আব্দুল্লাহ, এ সারিয়া পাঠানো হয়েছিল 8ম হিজরির সফর মাসে। বাসির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা জঙ্গিদের দুর্ঘটনাস্থলে ফাদাকে বাহিনীর সদস্য ছিল 100 জন। শত্রু বাহিনীকে কচুকাটা করে তাদের পশু হাঁকিয়ে মদিনায় নিয়ে আসে। সারিয়া যাতে আতালাহ, এটা পাঠানো হয়েছিল 8ম হিজরির রবিউল আউয়াল মাসে। বনু কুরাজা মুসলমানদের উপর হামলা করার জন্য এক বিশাল বাহিনী জমা করেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাব ইবনে উবাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে 15 জন সঙ্গী তাদের কাছে প্রেরণ করেন।
দুশ্মনের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা তাদের সেই ডাকে সাড়া দিল না, উল্টো তাদের উপর তীর বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো। এতে এক পর্যায়ে তারা একে একে সবাইকে শহীদ করে দেয়। কেবল একজন বেঁচে থাকে, তাকে যুদ্ধের ময়দানে শহীদের বাস থেকে মারাত্মক আহত অবস্থায় উঠিয়ে দেওয়া হয়। তার সাফিয়ারে রাতে হিরক এ ছাড়িয়ে পাঠানো হয়েছিল অষ্টম হিজরি রবিউল আওয়াল মাসের বনু হাওয়াজিনের দিকে। বনু হাওয়াজিন একের পর এক ইসলামের দুশ্মনদেরকে সাহায্য করে যাচ্ছিল। এ কারণে এখন তাকে সাহায্য করার জরুরত ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা ইবনে ওয়াহাব আসাদি রাদিয়াল্লাহু তাআলাকে প্রতিদ্বন্দ্ব সঙ্গী দিয়ে তাদের কাছে ফোন করে। তারা দুশ্মনদের অসংখ্য পশু ধরিয়ে নিয়ে আসেন, কিন্তু কোনো লড়াই কিংবা সংঘর্ষের মুখোমুখি হননি।